বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনায় অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা অ্যাপ্রোচ সড়ক ও পন্টুনের র্যাম্প। হাঁটু সমান পানি মারিয়ে এই ফেরিতে ওঠানামা করছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন। কেউ ব্যবহার করছেন নৌকা। দিনে দুবার জোয়ারের পানিতে ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচলকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ইলিশা ফেরিঘাট আইসি, আইসা দেখি ফেরি থেকে গাড়ি নামতেও পারছে না, উঠতেও পারতেছে না। অতিরিক্ত জোয়ার উঠলে আমরা যাইতে পারি না, মানে ফেরি উঠতে পারে না গাড়ি, এই কারণে 2-3 দিন পর আমরা বাজার হয়নি। দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিকদেরও। সময় মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না পণ্য। এর ফলে গাড়িতে থাকা কাঁচামাল সহ অন্যান্য মালামাল নষ্ট হচ্ছে বলে জানান চালকেরা। পরিবহনগুলোকে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। পানি যখন বাইরে যায় আমরা 2 দিন 3 দিন আটকে থাকি। পল্টন ডুবে থাকে, একটা বাথরুম নাই, গোসলখানা নাই। জোয়ার আসলেও চলতে পারে, বাড়া আসলেও চলতে পারে, এরকম সিস্টেম করে দিলে সবচেয়ে ভালো হতো। ফেরির মাস্টাররা জানান অতি জোয়ারের কারণে পরিবহন লোড আনলোডে কেটে যায় দীর্ঘ সময়। অন্যদিকে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ জানান পল্টন ডুবার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এই জোয়ারের কারণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওয়াটার ঘাট এবং হাই ওয়াটার ঘাট দুই পল্টনই আমাদের ডুবে যাওয়ার কারণে আমাদের ফেরি লোড আনলোডে সমস্যা হইতেছে। অতিরিক্ত জোয়ারের কারণে, পানির কারণে র্যাম থাকে পানিতে ডুবে, যার কারণে ফেরিতে গাড়ি উঠতে পারে না, উভয় পারে একই অবস্থা। এই কারণে আমরা ঘাটে গেলে ওই লোড আনলোডে আমাদের একটু বিলম্ব হয়। আমাদের তীব্র জোয়ারের জন্য, মেঘনা নদীতে তীব্র জোয়ারের জন্য আমাদের ফেরি লোড টার্মিনালের মাধ্যমে ফেরি লোড আনলোডে অনেক সমস্যা হচ্ছে আমাদের। এই জন্য এটার জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইলিশা ফেরিঘাট দিয়ে প্রতিদিন চলাচল করে 5টি ফেরি, চলাচল করে হাজারো যাত্রী ও বিভিন্ন যানবাহন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।